ফার্স্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে CI/CD পাইপলাইনস উইথ GitHub অ্যাকশনস। চলুন শুরু করা যাক। হু অ্যাম আই? আমার নাম তারেক হাসান, আগে বলেছি। আমি ফাউন্ডার এবং CTO উইডার্স। তো প্রথমেই আমরা জানতে চাই যে আসলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনটা কি। CI/CD বলছি, তো CI হচ্ছে একটা পার্ট, তো CI হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এমন যে আমরা যখন কোড লিখি এবং যেটা একটা সার্ভারে ডিপ্লয় করি, তখন হয়তো কমিট করি আমরা GitHub রিপোজিটরিতে বা যে কোনো গিট রিপোজিটরিতে, বা নর্মালি এখন তো কেউ SVN ইউজ করে না। সো যখন আমরা ডিপ্লয় করতে যাই সেই স্মল চেঞ্জগুলা, তো আমরা ইনশিওর করার ট্রাই করি যে আমরা যেই কোডগুলো কমিট করছি তা যেন টেস্ট হয়ে কারোর সাথে কোনো কনফ্লিক্ট না করে যেন আমাদের প্রোডাকশন সার্ভারে ডিপ্লয় হয়, প্রোডাকশন অথবা স্টেজিং সার্ভারে, ডিপেন্ডিং অন কোন ব্রাঞ্চে আমরা আছি। সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন যেটা করে যে নর্মালি যে আমরা টেস্ট কেস লিখি, সো সেই টেস্ট কেসগুলো লিখে এই ইন্টিগ্রেশনগুলো টেস্ট করা হয়। তো যখনই কোনো ইন্টিগ্রেশন টেস্ট পাস করে তখন আমরা যেটা করি, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট করি, যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হয়ে গেছে, এখন আমাদের কোনো সার্ভারে ডিপ্লয় করতে হবে বা যে কোনো জায়গায় ডিপ্লয় করতে হবে। হতে পারে এটা নিজস্ব সার্ভার, হতে পারে এটা S3-তে, বা যে কোনো জায়গায় হতে পারে। সো আপনি কি চুজ করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এরকম কিছু প্ল্যাটফর্ম অলরেডি আছে, যেমন জেনকিন্স, ট্র্যাভিস, সার্কেল CI, কোডশিপ, যেগুলো আসলে CI এবং CD এই ধরনের এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তো GitHub অ্যাকশনস হচ্ছে নতুন একটা সংযোজন GitHub-এর টুল বেলসে। GitHub লঞ্চ করেছে বেশ কিছুদিন আগে। তো এটা হচ্ছে একটা রেভলিউশনারি একটা চেঞ্জ, যে GitHub অলরেডি পপুলার, মিলিয়নস অফ কোড রিপোজিটরি সেখানে হোস্ট করা। সো GitHub অ্যাকশন যেটা করে, এটা একটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, মানে CI/CD পাইপলাইন তৈরি করার জন্য অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলছি। সো এখানে যেটা করা যায় যে আপনি GitHub অ্যাকশনস দিয়ে বিল্ড করতে পারেন, টেস্ট করতে পারেন, ডিপ্লয় করতে পারেন। এটাতে আপনি লিনাক্সে আপনি রান করতে পারেন, দরকার হলে উইন্ডোজে রান করতে পারেন এবং ম্যাকওএসে রান করতে পারেন, মানে বিল্ড করতে পারেন। আপনার এই টেস্টগুলো বিল্ড করতে পারেন, আপনার ডিপ্লয়মেন্ট বিল্ড করতে পারেন, এবং সেটা বিল্ড করে সেটা আপনার সার্ভারে আপনি ডিপ্লয় করতে পারেন। তো GitHub যেটা দেয়, যে আপনার যে রান টাইম একটা দেয়, যে 2 কোর CPU থাকে, 7 গিগাবাইটস অফ র্যাম থাকে, তারপর 14 GB হার্ড ডিস্ক থাকে, এইসব কনফিগ আপনাকে প্রোভাইড করে। এবং আপনি উইন্ডোজ সার্ভার 2019, উবুন্টু 18.04 বা 16.04, ম্যাকওএস ক্যাটালিনা 10.15-এ আপনি আপনার টেস্টগুলো বা ডিপ্লয়মেন্ট আর্টিফ্যাক্টগুলো রান করতে পারেন এর মধ্যে। তো GitHub অ্যাকশনস হচ্ছে ইভেন্ট ড্রিভেন একটা সিস্টেম। সো আপনি GitHub যখন পুশ করেন, যখন ইস্যু তৈরি করেন, এর উপর ডিপেন্ড করে প্রচুর ইভেন্ট তৈরি হয়। যেমন বর্তমানে 27টার মতো বা 27টা প্লাস ইভেন্ট আছে। যেমন ইস্যু তৈরি হলে, লেবেল তৈরি হলে, মাইলস্টোন হলে, যদি কোনো প্রজেক্ট বিল্ড করা হয়, রিলিজ করা হয়, পুশ করা হয়, অথবা কেউ পুল রিকোয়েস্ট তৈরি করলো, এর উপর ডিপেন্ড করে আমরা যেটা করতে পারি, একটা ওয়ার্কফ্লো রান করতে পারি। সো GitHub-এর যেই অ্যাকশনস যেভাবে কাজ করবে, যে আমরা যখন আমাদের রিপোজিটরিতে কোনো পুশ করব, অথবা কেউ যখন কোনো পুল রিকোয়েস্ট পাঠাবে বা কোনো ইস্যু তৈরি করবে, সো এর উপর ডিপেন্ড করে আমরা আমাদের নিজস্ব ওয়ার্কফ্লো রান করাতে পারি। GitHub-কে বলতে পারি এই ইভেন্ট হলে এই জিনিসগুলো আমাকে রান করাতে হবে। সো সেই অনুযায়ী GitHub-এর যেই ডকার কন্টেইনার বলেন আর কন্টেইনারাইজড সার্ভিস বলেন, সেটা আপনার সেই ইনস্ট্রাকশনগুলোকে রান করবে এবং বিল্ড করবে। আপনি যদি বলেন টেস্ট করতে হবে, আগে টেস্ট করবে, টেস্ট যদি পাস করে দেন আপনার বিল্ড করবে করে এবং সার্ভারে হয়তো আপনি ডিপ্লয় করতে পারেন। যদি বিল্ড আপনার ডিপ্লয়মেন্ট যদি মানে টেস্ট যদি ফেল করে, সেক্ষেত্রে আপনি ডিপ্লয়মেন্টটাকে আপনি তখন বাদ দিতে পারেন। সো
কিভাবে ব্যবহার করব চলেন একটু দেখি। তো আপনার যেই স্ট্রাকচারটা করতে হবে, যে অ্যাকশনস, আপনার যে রিপোজিটরি থাকবে, আপনার যে গিটহাব রিপোজিটরি থাকবে, ধরা যাক এখানে হচ্ছে অ্যাকশনস ডেমো হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার। তো আপনাকে যেটা করতে হবে যে এর মধ্যে ডট গিটহাব নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং তার মধ্যে ওয়ার্কফ্লোস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। এর মধ্যে আপনি ইএমএল স্ট্রাকচারে, অর্থাৎ ইএমএল যে একটা স্ক্রিপ্টিং বা আপনার ল্যাঙ্গুয়েজ বলা যায়, বা আই ডোন্ট নো, সো আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিয়েছি deploy.eml, আপনি হতে পারে যে build.eml দিতে পারেন, মাল্টিপল ফাইল থাকতে পারে এর মধ্যে, বাট এটা হতে হবে ইএমএল সিনট্যাক্সে লিখতে হবে আপনাকে। তো ইএমএলটাকে আমরা কিভাবে লিখব সেটা আমরা দেখব আজকে। হালকা আমি আসলে ব্রিফ করা ট্রাই করব যে কিভাবে ইএমএল ফাইলটা গিটহাব অ্যাকশনসের মতো করে লিখতে হবে। আর গিটহাব আমরা যখন দেখব যে আমরা যখন রান করছি, আমরা যখন আমাদের ইএমএল ফাইল লিখছি, সেক্ষেত্রে আমরা তখন কিছু সিক্রেটস ইউজ করব এর মধ্যে। তো আমরা আজকে যেই প্রজেক্টটা ডিপ্লয় করব সেটা হচ্ছে Next.js দিয়ে লেখা একটা অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে উকমার্সের একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে যেটা করব যে আমাদের যেই অ্যাকশনস, যে গিটহাব রিপোজিটরিটা থাকবে, তো সেটার মধ্যে আমরা সিক্রেটস বলে একটা ট্যাব আছে। সেটিংসে গেলে আমরা পাবো সিক্রেটস বলে একটা ট্যাব আছে। সো সেই ট্যাবে আমরা আমাদের সিক্রেটস দিতে পারবো। অর্থাৎ আমাদের কি দরকার, আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা প্রোডাকশনে ডিপ্লয় করি, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন এপিআই এন্ডপয়েন্ট হবে, অথবা আমরা যদি স্টেজিংয়ে ডিপ্লয় করি, স্টেজিং এন্ডপয়েন্ট হবে। তারপর আপনার বিভিন্ন সিক্রেটস থাকতে পারে, যেমন আমরা এসএসএইচ কি রাখবো এখানে। আমরা যেহেতু এটা একটা সার্ভারে ডিপ্লয় করব, একটা উবুন্টু মেশিনে আমরা ডিপ্লয় করব, সো সেখানে আমাদের এসএসএইচ কি লাগবে আমাদের লগ ইন করার জন্য। তারপর ডিপ্লয় হয়ে গেলে আমরা একটা স্ল্যাক ওয়েবহুক পাঠাবো, তো সেটার জন্য আমাদের সেই ওয়েবহুক ইউআরএলটা রাখতে হবে। সো এই জিনিসগুলো আমরা ওই রিপোজিটরির মধ্যে সিক্রেটস আকারে সেভ করে রাখতে পারি। তো সেভ করার পর আমরা যেটা করব, আমরা এখন আমাদের অ্যাকশন ফাইলটাকে আসলে লিখব, যে আমরা deploy.eml যেটা লিখেছি সেটাকে আমরা এক্সপ্লেন করার ট্রাই করব আসলে কিভাবে লিখতে হয় এবং এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা দেখি যে আমাদের আসলে deploy.eml যে ফাইলটা ছিল সেটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে লেখা হয়েছে। সো প্রথমে আমরা যেটা করেছি যে নেম নামে একটা আমরা অ্যাট্রিবিউট নিয়েছি, এর মধ্যে যে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট এর নাম দিয়েছি। দেন যেটা করেছি, মানে যখন আমরা এটা লিখলাম গিটহাব তখন এই নামে তার অ্যাকশনসগুলোকে দেখাবে যে আমাদের নামটা হচ্ছে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট। এরপর যখন অন লিখেছি এবং তার মধ্যে দিয়েছি অন ইভেন্ট পুশ, সো অন পুশ যখন হবে ও তখন এই ব্রাঞ্চ দুইটাকে আমরা একটা ব্রাঞ্চও দিতে পারি অথবা দুইটা ব্রাঞ্চও দিতে পারি, বাট নাম্বার অফ ব্রাঞ্চেস দিতে পারি। সো আমরা বলেছি যে যখন মাস্টার ব্রাঞ্চ অথবা ডেভেলপ ব্রাঞ্চে পুশ করা হবে, দেন তুমি কি করবা, যে তুমি জব রান করবা, ডিপ্লয় নামে একটা জব রান করবা। সো আমরা মাল্টিপল জব রান করাতে পারি একটা ইএমএল ফাইলের মধ্যে। আমরা জাস্ট এখানে ডিপ্লয় এবং ডিপ্লয় রান করছি। এর মধ্যে যেটা করছি যে আমরা টেস্ট করছি, টেস্ট করার পর আমরা বিল্ড করছি, বিল্ড করার পর আমরা ডিপ্লয় করছি আমাদের সার্ভারে, এবং আমরা সার্ভারে যখন ডিপ্লয় হবে দেন আমরা একটা স্ল্যাকে একটা নোটিফিকেশন পাঠাচ্ছি যে ডিপ্লয় হয়ে গেছে। সো আমরা মাল্টিপল করতে পারি। আমরা এখানে একটাই করেছি, ডিপ্লয় নামে একটা জব রান করিয়েছি এবং এর নাম দিয়েছি ডিপ্লয়, এবং এটা বলেছি রানস অন উবুন্টু লেটেস্ট, যে এটা উবুন্টু লেটেস্টের মধ্যে রান হবে। এটা এই ডিপ্লয় জবের মধ্যে যেটা হবে মাল্টিপল স্টেপস থাকবে, যে হ্যাঁ এই জবটা যখন চলবে দেন একটার পর একটা ইনস্ট্রাকশন রান হবে। সো সেটাকে বলা হচ্ছে স্টেপস। সো স্টেপসের জন্য গিটহাব অ্যাকশনসের কিছু রেসিপি দেওয়া আছে, যেটা গিটহাব অ্যাকশনসের মার্কেট প্লেসে গেলে পাওয়া যাবে, যেমন action/checkout নামে একটা গিটহাবের নিজস্ব একটা রেসিপি আছে। সো আমরা যখন এটা ইউজ করব এর মানে হচ্ছে যে গিটহাব তখন বর্তমান যেই রিপোজিটরিটা আছে সেটা তার কন্টেইনারের মধ্যে চেক আউট করে নিবে, মানে ক্লোন করে নিবে। দেন
এটাতে আমরা নামও দিতে পারি, নাম নাও দিতে পারি। যেমন একটু নাম দেওয়া হয়েছে, এটাতে নাম দেওয়া হয়েছে, আমরা নাম দিতে পারি, নাও পারি। মেইনলি ডিপেন্ড করবে আসলে কোন কমান্ড আমরা রান করছি। আমরা জাস্ট এখানে বলেছি ইউজেস, যে আমরা এই রেসিপিটাকে ইউজ করতে চাচ্ছি। সো এই রেসিপি যেটা করে জাস্ট আপনার জাস্ট পুল করে নেয়, ক্লোন করে নেয়। দেন আমরা একটা বলেছি যে নেম হচ্ছে সেট আপ নোড, তোমাকে এখানে নোড সেট আপ করতে হবে। আমরা যেহেতু নোডে চালাচ্ছি, সো এখানে একটা অ্যাকশনস আমরা ইউজ করছি, যে অ্যাকশনস সেট আপ নোড। এবং আমরা বলে দিয়েছি নোডের কোন ভার্সনটাকে আমরা ইউজ করতে চাই। এখানে আমি মাল্টিপল ভার্সন চাইলেও দিতে পারি। এরপর বলেছি ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে, এবং আমরা npm ci কমান্ড রান করছি। npm ci কমান্ড রান করানোর অর্থ হচ্ছে যে প্যাকেজ লক ডট জেসন থেকে যেসব ডিপেন্ডেন্সি অলরেডি আছে সেগুলোকে সে জাস্ট ইনস্টল করে ফেলবে। দেন ইনস্টল করার পর যেটা হবে, ও npm রান বিল্ড করবে। আমরা বলেছি রান বিল্ড, কমান্ড হচ্ছে npm রান বিল্ড, এবং আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাস করিয়েছি। এবং আমরা দেখেন এখানে সিক্রেটস নামে ভেরিয়েবল ইউজ করেছি এর মধ্যে। তো এই সিক্রেটসগুলো কী ছিল, আমরা গত স্টেপে যেটা দেখিয়েছিলাম যে আমরা যেসব সিক্রেটস দিয়েছিলাম, সো সিক্রেটসগুলো যাতে আমাদের ভার্সন কন্ট্রোলের মধ্যে না আসে, সো গিটহাব যেটা করবে অন দ্য ফ্লাই যখন এটাকে পার্স করবে তখন এখানে সিক্রেটসগুলো বসাই দিবে। সো আমাদের এটা এক্সপোজ হচ্ছে না। সো বিল্ড হয়ে গেল। দেন আমি যেটা করেছি, আমি আসলে রিমোট একটা রিমোট একটা সার্ভারে আসলে এটা ডিপ্লয় করছি। আমার যেটা করার দরকার যে আমি আরেকটা SSH অ্যাকশনস নামে একটা স্ক্রিপ্ট ইউজ করছি। এটা যেটা করবে যে ক্লিন রিমোট ডিস ডিরেক্টরি। সো যে বিল্ডটা হলো আসলে সেই বিল্ডটা আমি ডিপ্লয় করতে চাই আমার রিমোট সার্ভারে। সো রিমোট সার্ভারে বিল্ড করার আগে অলরেডি যেটা বিল্ড হয়ে আছে সেই সার্ভারের মধ্যে সেটাকে আমি ক্লিন করছি। যে এটার কাজ হচ্ছে যে আপনাকে এটা SSH কমান্ড রান করাতে দিবে। সো এখানে আছে হোস্ট, কি, ইউজার নেম এবং পোর্ট। সো আমি যেটা বলেছি এই কমান্ড, এই সিক্রেটসগুলো ইউজ করে তুমি এই ডিরেক্টরির মধ্যে rmrf কমান্ড চালাও, যাতে ওই .next ফোল্ডারের মধ্যে যা আছে সব ডিলিট করে দিবে। ডিলিট করা যখন হয়ে গেল, ও তখন যেটা বিল্ড করলো বর্তমানে এখানে যে npm রান্ড আমরা বিল্ড করলাম, সেই বিল্ডটাকে যেটা করবে SSH deploy নামে আমি একটা রেসিপি ইউজ করছি, যার কাজ হচ্ছে এই সোর্স ফোল্ডারটাকে নিয়ে এই রিমোট টার্গেট ডিরেক্টরির মধ্যে বিল্ড মানে কপি করে দিবে। সো কপি করে যখন দেওয়া হয়ে গেল, আমি যখন করবো যেটা করতে চাই যে আমি আবার একবার গিট পুল রান করাতে চাই ওর মধ্যে, যদি কোনো লেটেস্ট কোনো চেঞ্জ হয়, যদি কোনো অ্যাসেট আসে, সেই অ্যাসেটগুলো আসলে তার মধ্যে চলে আসতে হবে। সো আসার পর আমি আসলে করেছি গিট পুল করবে এবং রিস্টার্ট PM2, আমি PM2 প্রসেস ম্যানেজার যেটা ইউজ করছি। সো এটা যেটা করবে যে ও লগ ইন করবে, লগ ইন করার পর সিডি করে ওই রিমোট ডিরেক্টরির মধ্যে ঢুকবে, ঢোকার পরে গিট পুল রান করবে, দেন npm ci দিয়ে যদি কোনো ডিপেন্ডেন্সি আপডেট হয় সে ওটা করবে, এটাকে হয়তো আরও বেশি ভালো করা পসিবল। দেন ও রিস্টার্ট করবে PM2কে, রাইট? করার পর যখন হয়ে গেল, ও তখন আমাকে স্ল্যাক নোটিফিকেশন পাঠাবে। সো স্ল্যাক নোটিফিকেশন পাঠানোর জন্য আমি আসলে স্ল্যাক ওয়েবহুক যেটা সিক্রেট ইউজ করেছি সেই সিক্রেট ইউজ করে ও জাস্ট আমাকে একটা স্ল্যাক নোটিফিকেশন পাঠিয়ে দিবে। সো এভাবে আমরা ডিপ্লয় EML ফাইল লিখতে পারি, বা আমাদের যে কোনো ইচ্ছা মতো একটা জিনিস রান করাতে পারি। সো আমরা দেখে ফেললাম যে আসলে আমাদের কিভাবে আমরা EML ফাইলটাকে লিখছি। লেখার পর এখন যদি আমরা বলেছিলাম যে এভরি পুশে আসলে এই জবগুলো চলবে। সো আমরা যখন পুশ করব তখন যদি আমাদের রিপোজিটরির মধ্যে অ্যাকশনস ট্যাবের মধ্যে যাই, দেখব যে আমাদের বিভিন্ন ধরনের এই জবগুলো রান হয়েছে। সো কোনোটা ফেল হয়েছে, কোনোটা পাস হয়েছে। সো যদি আমি একটা পাস করা একটা ইভেন্টের মধ্যে ঢুকি, দেখব যে আসলে আমাদের প্রত্যেকটা যে আমরা স্টেপ লিখেছিলাম সো সেই স্টেপগুলো এখানে রান হয়েছে। সো আশা করি গিটহাব অ্যাকশনস সম্বন্ধে আসলে আমরা শর্ট একটা ধারণা পেয়েছি, এবং কীভাবে EML ফাইল লিখে আসলে গিটহাব অ্যাকশনস রান করাতে হয় আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে জানতে পেরেছি। সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জানাতে পারেন, আমি নিশ্চয়ই অ্যান্সার করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিও সংশ্লিষ্ট যে কোনো প্রশ্ন, মতামত কিংবা আলোচনা জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।